আসসালামু আলাইকুম। ইনফিনিটি টিউটোরিয়াল সিরিজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করবেন। সো তাহলে চলুন শুরু করা যাক। ড্যাশবোর্ডে এসে দেখতে পাচ্ছেন আমাদের নোটিশ নামে একটি অপশন রয়েছে এবং বাম পাশেও কিন্তু আমাদের নোটিশ নামে একটি অপশন রয়েছে। সো আমরা নোটিশ অপশনে ক্লিক করব। তো নোটিশটা মূলত কোথায় থাকে? সো আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন যে এখানে নোটিশ বোর্ড নামে একটি অপশন রয়েছে। যেমন এই নোটিশ বোর্ড, এখান থেকে আপনি যদি নোটিশ বোর্ডেও চলে যান তাহলে আমাদের এই যে নোটিশগুলো এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমরা নোটিশে চলে আসলাম। এখানে আমাদের পাবলিশ করা যে নোটিশগুলো সেই লিস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। সো আমরা চাইলে অ্যাড নিউ নোটিশে ক্লিক করতে পারি। করার পরে আমরা এখানে যেমন একটি দিলাম হচ্ছে ডেমো নোটিশ। তো ডেমো নোটিশ টাইটেল দেওয়ার পরে আমরা চাইলে এখানে সেম টু সেমভাবে আমি দিলাম হচ্ছে নোটিশ ডেসক্রিপশন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমরা চাইলে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, অথবা চাইলে নতুন একটি ক্যাটাগরি আমরা এখান থেকে তৈরি করতে পারি। দেন হচ্ছে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিব। এখন আসেন আমরা এখানে সেম টু সেমভাবে ফিচার ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারি, বা যদি আমরা সিঙ্গেল পেজ হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে হাইড করতে পারবো, ব্লগ পোস্টের মতো, অ্যাজ লাইক ব্লগ পোস্টের মতো। এখন আমরা এখানে পাবলিশ করে দিই। সো পাবলিশ করে দেওয়ার পর আমি যদি একটু নোটিশ বোর্ডে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের ডেমো নোটিশ এখানে চলে আসছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এখানে ভিতরে চলে যাই তাহলে আমাদের নোটিশটা এভাবে দেখাবে। প্লাস হচ্ছে আমরা যদি একটু হোম পেজে যাই তাহলে আমাদের এই যে নোটিশটা চলে আসছে। পাশাপাশি আমাদের যে নোটিশের যে কাউন্টারটা সেটা চাইলে আপনারা এখান থেকে যেমন আমাদের কিন্তু হোম পেজে যে নোটিশ লিমিট এটা কিন্তু 5টা দেওয়া আছে, আপনি চাইলে আরও বেশি কম বেশি করতে পারেন। এবং এখানে আরও একটা রয়েছে ডাটা অর্ডার। এখান থেকে আপনার যে নোটিশের সেম টু সেমভাবে যদি আগ পর করতে চান সেটা আপনারা করতে পারবেন। তবে এই যে নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, সেটি হলো ডাটা সাইজ। এইটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অপশন হয়তো রয়েছে, আমি একটু দেখি। সেটা হচ্ছে এই যে সাইজ নোটিশ হাইট। এখন ধরেন এই যে আমাদের যে নোটিশের যেই বক্সটা রয়েছে এটা কিন্তু একটা ম্যাক্সিমাম হাইট রয়েছে। ধরেন আপনার যদি 10টা 15টা নোটিশ হয়ে যায় তখন তো আসলে জিনিসটা লম্বা হয়ে যাবে। তো তখন দেখা যায় আপনার এই জিনিসটাকে আপনি একটা ম্যাক্সিমাম হাইটের মধ্যে রেখে দিলেন, তখন এটা স্ক্রলেবল হবে। আমরা যদি একটু লাইভ দেখতে চাই, যেমন আমাদের ইনফোডু, সরি, নেট কানেকশন আমি ডিসেবল করে রেখেছিলাম। এখানে আপনার যখন মাল্টিপল নোটিশ হবে তখন এটা স্ক্রলেবল, আপনি চাইলে স্ক্রল করে আপ ডাউন করতে পারবেন। আচ্ছা, তো নোটিশের আর কি আছে এখানে, আমাদের নোটিশ হাইট, ওকে। আচ্ছা, তো নোটিশ মোটামুটি এই পর্যন্তই। আশা করছি আপনারা নোটিশ সম্পর্কে বুঝতে পেরেছেন। এবং নোটিশের আরও বেশ কিছু শর্টকাট রয়েছে, যেমন ধরেন আপনারা চাইলে এখান থেকে কুইক এডিট, এটা অনেকেই জানেন না, বিশেষ করে যারা নতুন, আপনারা কুইক এডিট করেও কিন্তু নোটিশের টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে কুইক এডিট করে নোটিশের টাইটেল প্লাস হচ্ছে ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইমেজ, আপনারা চাইলে যে এখানে একটা ক্লিক করেও কিন্তু ইমেজটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি এই ইমেজটা দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এবং এখান থেকে আপনি ক্লিক করে নোটিশটা ভিউ করতে পারবেন। দেখেন আমার কিন্তু ইমেজ চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি যদি লগ ইন করা থাকেন তাহলে এখান থেকে ইনস্ট্যান্টলি আপনি এডিট করতে পারবেন। সো আশা করছি নোটিশের ব্যাপারটা আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার আমাদের অন্য একটি টিউটোরিয়াল নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের যে সোশ্যাল চ্যানেলগুলো রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ, এগুলোতে যদি জয়েন না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর যদি আপনার আমাদের এই ইনফিনিটি থিমটি সম্পর্কে কোনো মন্তব্য থাকে আমাদেরকে যে কোনোভাবে জানাতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।